কেন বিয়ে করবেন না? আমার খুশি তাই। যান তো, বলেন গে যান। জি আচ্ছা, কাকে বলবো? তারে কইবেন মানে? আপনার বাড়ির লোকজন কইবেন। বলবো না। কি? আপনার এত বড় সাহস? পানি তো তোমারই খাওয়াইলাম, তারপর আপনার শিক্ষা হয় নাই? ফালতু লোক একটা। আপনাকে কেউ কখনো বলেছে? কি কইবো? হ্যাঁ, এই আপনি কইতেছেন নাকি? আপনি অনেক সুন্দর, আর রাগলে না আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগে। উফ, আপনি তো মিয়া যেন তেন ফালতু লোক না, মহা ধরিবাজ একটা ফালতু লোক। বুঝছি, আপনার বাঁচানো ঠিক হয় নাই। পানি তার সুবানি খাওয়া উচিত আছে। এই যে শুনেন, এইখান থেকে সোজা আপনি শহরে চলে যাবেন। এরপরে ভুলেও এই গ্রামে আসার কথা মুখে আইনেন না। এইবার তো খালি পুকুরের পানিতে চুবাইছি, এরপরে ময়লা পানিতে চুবাম। যত সব। আমাকে চলে যেতে বললো? কেন? অফিসের কাজ কি তাহলে করব না? কি হয়ে গেল? ওই ফাজিল লোকটার জন্য আমার পানিতে ভিজা লাগে। পুরো ভিজা গেলাম। আপনার সমস্যা কি? আপনি রাস্তায় খাড়ে আছেন কেন? হ্যাঁ, সমস্যা তো অনেক রে, সমস্যাই সমস্যা। তেমন ভিজা গায়ে অসময়ে কই যাস? যেইখানে মন চাই যাবো আমি, তাতে আপনার কি? অনেক কিছু রে। ভিজা গায়ে এমনি থাকলে তো জ্বর হইব, গাও গরম হইব। আর যদি জ্বর হয়েছে কিনা, আহা তুই দেখতে দেস না কেন? এই যে আপনি কি সরবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? আমার বাপের খবর শুনছস? কোন খবর? তোরা আরে বিয়ে করার খবর। কোন সুরাইয়া? ওই হাজীগঞ্জের সুরাইয়া? আমার লগে সম্পর্ক আছিল সুরাইয়ার। হয়ে যাওয়ার 2 দিন আগে কইল তার বাপে ভালো পাত্র পাইছে। সেই পাত্র যে আমার বাপ এটা কেটাই জানতো। কথা দিছিল আমার জন্য অপেক্ষা করব, বেইমানি করছে। তাই এইসব কথা আপনি আমারে কইতেছেন কেন? কইতাছি এই কারণে যে এখন তো আর সুরাইয়া আমার জীবনে নাই, নতুন একজনের খুব দরকার হইয়া পড়ছে। তুই এক কাজ কর, আমার লগে চল। বইয়ের থেকে না নরম তুলতুলে তোয়াইলা আনছি, তোর একটু মুইসা দি মনে না। তুই মুইসা নিলি, আমি একটু পাশে থাকলাম। এই রাস্তাটা ছাড়েন তো, আমরা যাইতে দেন, সরেন। এই, তোর এত তাড়া কিসে? আরে চল, তুই আমার সাথে চল। তুই এর থেকে শুনো পাউডার এসব আনছি। জবা, এই জবা।